কি করছো শায়ন বাবু? কি করছো? কবিতা কি খাওয়াচ্ছ? পাতা খাওয়াচ্ছ? কই তোমার কবিতর? আমার কত মুরগির বাচ্চা আছে। মুরগির বাচ্চা আছে? কোথায়? এই যে এই রুমে আছে। ও হ্যাঁ বলো। দেখো কি রয়েছে দে। ডালিম বড় হয়েছে? কই দেখি তো। এই তো ডালিমগুলো বড় হয়েছে তো। এই ছোট ছোট ডালিমগুলো বৃষ্টি হবার কারণে পোকা পোকা হয়ে যাচ্ছে, জানি না কেন হচ্ছে। তবে ডালিমগুলো বেশ খেতে মিষ্টি এবং সুন্দর, ভালো লাগে। আর এই সিজনে ডালিমগুলো বেশ হয়, মানে বর্ষা মৌসুমে ডালিম বেশি হয়। তার সঙ্গে ডালিমের একদম পুরো গাছে ফুলে ভরে যায়। কি করছো এখানে? এটা কি শাক? হ্যাঁ বলো, এটা কি শাক? এটা কচু। কচু এটা কলমি শাক। এটা কচু শাক। দেখছো এটা কচু বুটু। এমা তাই তো, তোমার কাছে তো কচু শাকও বের হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি এই গাছের নিচে অনেকগুলো সার দেই। মানে এখানে হচ্ছে আমি এই যেগুলো হচ্ছে ডিমের খোসা, এগুলোকে আমি বেশি বেশি করে দিই। এতে কি হয়, গাছের অনেকটা পুষ্টি হয় এবং গাছের এগুলো সার আকারেও রয়ে যায়। তুমি কি কলমি শাক খাও? না। খাও না? পেয়ারা? এই যে বন্ধুরা, আমার গাছের এই যে তেজপাতাগুলো সুন্দর হয়েছে। কি ম্যাজিক? তো এই যে আমার এই তেজপাতাগুলো নতুন পাতা বের হয়েছে, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখুন। এই যে ছোট্ট আরো একটি আছে সাইডে গাছ। ইমা তাই তো, এটা তো ম্যাজিক। তুমি কিভাবে করলে এটা? আল্লাহ, কিভাবে ম্যাজিক করছো তুমি? ওই দেখি ম্যাজিক দেখি। এ বাবা, তাই তো, দারুণ ম্যাজিক তো। কচুর পাতায় পানি পড়ছে না? একটু মেলাক্ষণ ধরে যদি আমরা এটা করি তাহলে এটা সব পড়বে না। না, এটা সব পাওয়া শেষ চলে যাবে। আর এই যে আমার বেলের গাছ, বেলের গাছে তো বেলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার পুরো বেল গাছটা ভরে বেল এসেছে। বেলগুলো সাইজে অনেকটাই বড় হচ্ছে। আমার তো ভীষণ আনন্দ লাগছে যে কবে বেলগুলো পেকে উঠবে, আমি সেগুলোকে পেরে পেরে খাবো। আমার বেল চাটনি অনেক বেশি ভালো লাগে। আর এই সাইডে আমার এই যে পুঁই শাকের গাছ, এই গাছটি মানে দু একবার কাটা হয়েছে, পুঁই শাক খেয়েওছি। এইবার দেখতেছি যে পুঁই গাছের ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়েছে এবং অনেকটা তরতাজা লকলকে হয়েছে, কারণ বৃষ্টির কারণে এটা আরও বেশি সতেজ হয়ে আছে। দেখতে ভীষণ লাগছে। এবং ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।